আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি ব্লগে আমন্ত্রণ করছি। আশা রাখছি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ আপনাদের মাঝে চলে আসলাম আমার বেডরুম ক্লিনিংয়ের ব্লগটা নিয়ে। কাজ করার সময় কোনো কথা বললে হয় না, মনে হয় যেন কাজের ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কাজের যখন এনার্জি আসে শরীরের মধ্যে তখন মনে হয় যেন আজকেই সব কাজ শেষ করে নিব। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তবে বড় যে কাজগুলো সেটা আমি গতদিনই সেরে নিয়েছি। আমার বাসায় তিনটা ফ্যানই আমি আপাকে দিয়ে গতদিন পরিষ্কার করে নিয়েছি। আমি সাথে সাথে থাকি, আপা ক্লিন করে। আর আজ তো বেডরুমের এটা পুরোটাই পরিষ্কার করব। তো প্রথমে হচ্ছে বেডের সাথে মাথার দিকে যে দেওয়ালে যে হ্যাঙ্গিংগুলো রয়েছে ফুল, তারপরে হচ্ছে যে ম্যাটগুলো রয়েছে সেগুলো একটু মুছে নিলাম। আর এখন আমি বেডের উপরে যে কাপড়টা থাকে কাভারটা সেটা আমি ঝেড়ে নিচ্ছি, বেডটাকেও ভালো করে ঝেড়ে নিচ্ছি, সাথে জানালা এগুলো সবই আমি ঝেড়ে নিব। কাজ করতে করতে একটু আমার প্রিয় আপু আন্টিদেরকে মনে করিয়ে দেই, যারা ব্লগটা দেখা শুরু করেছেন। আপনাদের কাছে ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করে নিতে পারেন। জানালাটা ঝেড়ে নেওয়ার পরে আমি কিন্তু বেডটাকে আবারও ঝেড়েছি। কতবার যে বেডটাকে ঝাড়তে হয় অফ ক্যামেরায় সেগুলো করে নিয়েছি। তো একই কাজ যদি বারবার আমি ক্যামেরায় শেয়ার করি আপনারাই বলবেন যে একটা কাজ কতবার দেখাতে হয়। তো যার কারণে আর শেয়ার করি না। আর আমি একটু কাজের ফিনিশিংটা যদি ভালো না হয়, একটু খুঁতখুঁতে টাইপের, তো সেইটা বারবার শেষ করি। তো জানালার যে পর্দাগুলো ছিল সেগুলো খুলে নিলাম, আর এখন আমি আরেকটা পর্দা আমি জানালায় লাগিয়ে দিচ্ছি। কুচিগুলো হাতে সেট করে নিয়ে এখন জানালার কাছে চলে যাই আর পর্দাটাকেও লাগিয়ে দিব। তো অনেক আপুই বলেন যে আপু তোমার এইটার সাথে আমার ওই জিনিসটার মিল আছে। আমি কখনোই রাগ হই না। আপনারা জিজ্ঞাসা করেন আমাকে যে আমি রাগ হই কি না। রাগ হব কেন আপু? এটা কি রাগ হওয়ার মতো কোনো জিনিস বলেন? আপনার সাথে আমার কোনো জিনিসের মিল থাকলে তো সেটা আরও খুশির বিষয়, যে না এই জিনিসটা আপুরও আছে আমারও আছে। এটা আরও শুনলে আমার কাছে বেশ ভালো লাগা কাজ করে। তবে কিছু মানুষ রয়েছে যারা এইটার ভিতরে অনেক নেগেটিভিটি দেখতে পায়, সেটা আমার কাছে ভালো লাগে না। কারণ একটা জিনিস তো এক পিস তৈরি হয় না, তাই না বলেন? এটা লক্ষ লক্ষ পিস তৈরি হয়। যেমন আমার বাসার এই জানালার পর্দা বা বেডশিট কার আছে আমি তো জানি না, বাট আমি তো আমার রুচি আর চাহিদা অনুযায়ী এটা আমার বাসার জন্য কিনেছি। এখন যদি কারোর সাথে মিশে যায় বা কোনো কথাও যদি কারোর সাথে মিশে যায়, সেখানে কিন্তু হাজারটা দোষ এসে যায় এই অনলাইন প্ল্যাটফর্মে, তাই না? তো আপনারা মনে করেন যে আমি রাগ হই কিনা, আসলে না আপু, আমি কখনোই রাগ হই না, বরঞ্চ থাকলে আমার কাছে ভালো লাগে। আর আমরা যখন বিশেষ করে আমি তো আর আমার ফ্রেন্ড একই রকমের জামা, একই রকমের চুড়ি, একই রকমের ক্লিপ কিনতেই পছন্দ করি, যে আমরা যারা ফ্রেন্ডরা আছি একই রকমের পরবো। তো সেখানে আপনিও আমার এক ধরনের বোন, এক রকমের ফ্রেন্ড, তাই না? ভার্চুয়াল ফ্রেন্ড। তো এখানে মিলতেই পারে, এখানে রাগ হওয়ার কোনো কিছু নাই। কথা বলতে বলতে বেডটাকে গুছিয়ে নিয়েছি। আর কারোর সাথে যদি আজকে আমার বেডশিট বা পর্দার মিল হয়ে যায় তো কমেন্ট করবেন যে আপু আমারটার সাথে আপনার মিশে গেছে। আমি খুশি হব জেনে যে না, আমার আর আপুর ঘরে বিছানার চাদরটা একই রকম, জানালার পর্দাটা একই রকম। তো এখন চলে আসলাম ওয়ার্ড্রোবের উপরে, সেখানে একটু ঝেড়ে মুছে নিলাম আলতো হাতে এই ব্রাশটা দিয়ে। আসলে ওইটা হচ্ছে যে উপর থেকে যে ধুলোবালি ময়লাটা পড়ে সেটা ক্লিন করে নেওয়ার জন্য। তো ড্রেসিং টেবিলটা আগে আমি কাপড়টা দিয়ে ক্লিন করে নিয়েছি, আর এখন গ্লাসটাকে আমি ক্লিন করে নিচ্ছি। মোটামুটিভাবে আমার বেডরুমে যা যা আছে সেইগুলি আমি ক্লিন করে নিচ্ছি। আর এই যে সেই আমার ব্রাশটা খুঁজে পেয়েছি, এই ব্রাশটা এই
আলমারি ফাঁকে ফোঁকে দিয়ে পরিষ্কার করার জন্য একদমই বেস্ট। আর এই কাজটা আমি শিখেছিলাম আমার প্রিয় জাহিদা আপুর কাছ থেকে। জাহিদা আপু মারা গেছেন, অনেকেই হয়তো বা আমার ব্লগে নতুন, তাই বলে দিলাম। আর আমার পুরাতন আরেকজন ভিউয়ার্স আপু জানতে চেয়েছেন যে আপুর কি বাচ্চাদের কি খবরাখবর। আসলে আপু অনেক দিন হয়ে গেছে, তার ভিতরে আমি ছিলাম না এই জগতে, তো ওনাদের আর কোনো খোঁজ খবর আমি নিতে পাইনি। আমি জানি না আসলে ওনারা কেমন আছেন, তবে আশা রাখি যে বাচ্চা দুইটা সহ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর ভাইয়া তো পরে আবার বিয়ে করেছেন। তো এই হচ্ছে আমি আমার আলমারি, তারপরে হচ্ছে যে ওয়ার্ড্রোবের উপরে ড্রেসিং টেবিলটা সব কিছু আমি ক্লিন করে নিয়েছি। আপনাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি। ওয়াশিং মেশিনে এখন আমি এই বেডশিট আর এই রুমের যে জানালার পর্দাগুলো খুলেছি সেগুলো সহ আমার আর দুই বাবুর কিছু কাপড় চোপড় আছে, তো এগুলো ওয়াশ করতে দিব। তো ওয়াশিং মেশিনটাকেও আমি একটু মুছে নিচ্ছি ভালো করে। আর এখন আমি কাপড়গুলো দিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগে শেয়ার করছি যে আইলেট দেওয়া পর্দাগুলো কিভাবে ওয়াশিং মেশিনে আমি দিয়ে থাকি। এর আগেও আমি আমার ব্লগে শেয়ার করেছিলাম, তারপরেও আবারও শেয়ার করছি যেহেতু কাজটা করে নিচ্ছি। তো আমি এখানে ডিটারজেন্ট পাউডারটা দিয়ে দিলাম। আমি স্কুল থেকে আসার পরেই কিন্তু আমার বাসার এই কাজগুলো করে নিচ্ছি। কাজ করতে করতে দুপুরের আজান হয়ে গেছে, জোহরের আজান, আর আমার বাচ্চারা গোসল করে এখন নামাজ আদায় করে নিচ্ছে। তো আমি কাপড়গুলোকে ওয়াশিং মেশিনের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এই আইলেট দেওয়া পর্দাগুলো এখন যেটা করব, আমি হাতে সুন্দর করে রিংগুলো এক জায়গায় করে কুচি করে নিচ্ছি। কুচি করে নেওয়ার পর যে কাজটা করব সেটা হচ্ছে যে পাটের যে দড়ি, পাট দিয়ে যে দড়িগুলো তৈরি করা হয় সেই দড়ি দিয়ে এখন আমি আইলেটের ভিতরে ঢুকিয়ে ভালো করে খুব শক্ত করে আমি বেঁধে নিচ্ছি, গিট্টু দিয়ে বেঁধে নিব। তো আমরা কাপড় দিয়ে যে ফিতাটা তৈরি করি না, চিকুন যে ফিতাটা, যেটা আগে পাজামার ফিতায় দেওয়া হতো, এখন তো আসলে আমরা রাবার দেওয়া সালোয়ারগুলো পরি, তো ওইটা তো আর পরা হয় না, যার কারণে ওই ফিতাগুলো আমার ঘরে এখন আর নাই। তো ওই কাপড়ের ফিতাগুলো দিয়েও যদি পর্দাগুলো বেঁধে নেওয়া যায় না, তাহলে একদমই খোলে না। আর এই দড়ি দিয়েও বেঁধে নিলে একদমই খোলে না, যেটার রেজাল্টটা আমি আপনাদেরকে এই ব্লগের শেষে শেয়ার করেছি। তো আশা করছি যে ব্লগের শেষ পর্যন্ত যারা থাকবেন তারা সেই অংশটুকু দেখতে পাবেন। তো এই যে আমার পর্দাগুলো গিট্টু নেওয়া হয়ে গেছে, আর এগুলো এখন আমি ওয়াশিং মেশিনে দিয়ে তারপরে আমি ওয়াশিং মেশিনটাকে অন করে দিব। আর আমার এই ওয়াশিং মেশিনটায় সবচেয়ে সুবিধা হচ্ছে যে এখানে আমি শুধু জাস্ট অটো পাওয়ারটা অন করে স্টার্ট বাটনে চাপ দিলেই হয়ে যায়। ও কতটুকু কাপড়ের জন্য কতটুকু পানি নিতে হবে, কতটুকু ডিটারজেন্ট নিতে হবে, সব কিছুই একা একা করে নেয়, আমাকে কোনো কিছু ম্যানুয়ালি সেট করতে হয় না। অফ ক্যামেরায় কিচেনের এই থালাবাটিগুলো ওয়াশ করে নিয়েছি। তারপরে তো আমি বিকালের দিকে রান্নাবান্না করতে এসেছি, কারণ রাতের খাবারটাই দুপুরে খেয়েছিলাম। রান্নাবান্না যেটা করলাম সেটা হচ্ছে যে ঢ্যাঁড়স ভাজি করে নিয়েছি, আর লাউ দিয়ে ফুলকপি দিয়ে শিং মাছ দিয়ে আমি ঝোল রান্না করে নিয়েছি। বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই আমি টালা জিরার গুঁড়োটা দিয়ে নামিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। তো আমার কাছে টালা জিরার গুঁড়োটা ভালো লাগে, তবে লাউয়ের ঝোলের ভিতরে আপনাদের ভাইয়ের কাছে ধনিয়া পাতা দিলে ভালো লাগে। আর শিং মাছ লাউয়ের ঝোল খেতে কিন্তু অসাধারণ হয়। তবে ফুলকপি দিয়েছি দেখে আপনার ভাইয়া প্রথমে বলছে যে কী রান্না করছো এটা, ফুলকপি দিলে যে, তো আমি বললাম যে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো খাওয়ার পরে বলছে যে না, আসলে অনেক মজা হয়েছে। তো বিকালের দিকে যেহেতু বাচ্চাদের টিচারও এসেছে, তাকে চা দিতে হবে, সাথে আপনাদের ভাইয়াও চা চেয়ে বসেছে। আর ইদানিং তো আপনাদের ভাইয়া বেশি সময় বাসায় থাকে, যার কারণে দেখা যাচ্ছে যে একসাথে বসেই দুজনের চা খাওয়া হয়। তো মিসকে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজু দিয়ে চাটা, আর আমি আর আপনার ভাইয়াও চা খেয়ে নিব। তো যাদের কাছে আজকের ব্লগটা ভালো লেগেছে, আশা করব যে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিলে নোটিফিকেশনে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ফ্যামিলি ব্লগ, ডেইলি ব্লগগুলো পেয়ে যাবেন। তো রাতের জন্য খাবারটা আমি টেবিলে দিয়ে দিয়েছি, আর আমরা এখন
খেয়ে নিব, সেটা আর আপনাদের মাঝে শেয়ার করছি না। ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করছি তার পর দিন। তো আমি যেদিন মেশিনে কাপড়গুলো দিয়েছিলাম, কাপড়গুলো ওয়াশ করা শেষ যে মুহূর্তে হয়েছিল ঠিক সেই মুহূর্তে বৃষ্টি নেমেছিল। আর আমার তো বাসার ভিতরে জায়গা নাই এগুলো নেড়ে দেওয়ার, যদিও 80% শুকিয়ে বের হয়, তারপরেও আমি পরের দিন খুলে ছাদে এখন গিয়ে নেড়ে দিয়ে আসবো। তো দেখেন আমি যে অবস্থায় দিয়েছিলাম ঠিক সেই অবস্থায় আমি পেয়েছি আমার হাতে। তো এভাবে করে কিন্তু আইলেটগুলো প্লাস্টিক বলেন আর স্টিল বলেন বেঁধে দিলে কোনো আইলেটই নষ্ট হয় না। তবে আপনি ওই যে প্লাস্টিকের কিছু দড়িয়ে রয়েছে না, যেগুলো মিষ্টির প্যাকেটের সাথে আসে বা অন্য কোনো গিফট আইটেমের সাথে বেঁধে দেওয়া হয়, ওগুলো দিয়ে বেঁধে দিলে কিন্তু থাকে না, ওটা খুলে যায় ওয়াশিং মেশিনের যে ভিতরে কাপড়গুলো যখন স্পিন হয় ঘুরে প্রচুর পরিমাণে, তখন ওই বাঁধনটা দিয়ে বেঁধে দিলেও কিন্তু থাকে না। আর এভাবে করে দড়ি বা কাপড়ে ফিতা তৈরি করে দিয়ে বেঁধে দিলে খুব সুন্দরভাবে থাকে, যেটা তো রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লেগেছে জানি একটা কমেন্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।